বিডিআরের এই ঘটনাটা কতটা পলিটিক্যাল এইটা তদন্তের রিপোর্টের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার হয়েছে। এবং যদি এক লাইনে বলি তাহলে বলতে হবে যে এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা আসামি হননি। এই মামলা এই ঘটনায় যারা কুশীলব ছিলেন তারা আসামি হননি। যারা এই ঘটনার সাথে ছিলেন না তারা আসামি হয়েছে। এই বিডিআরের বিষয়ে তৎকালীন সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন করবে। বিডিআরের সাবেক পরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমান স্যারের নেতৃত্বে দীর্ঘ সময় পরে এই কমিশন একটি তদন্ত রিপোর্ট দিল। আমরা যেটা আশা করেছিলাম যে বাংলাদেশের চিরাচরিত যা হয় যে তদন্ত কমিটি হয়, কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট কোনো সময় আলোর মুখ দেখায়। ওই সরকারের আমলে এটা আমরা খুব আশান্বিত ছিলাম যে এই তদন্তে যে রিপোর্টটা এসেছে, ফজলুর রহমান সাহেবরা দীর্ঘদিন কষ্ট করে যে তদন্তের রিপোর্টটা দিয়েছে, এই রিপোর্টটা আলোর মুখ দেখবে এবং সেই অনুসারে ব্যবস্থা নেবে। যদিও এটা সত্য যে তদন্ত রিপোর্ট গভর্নমেন্টের কাছে হস্তান্তর করার পাশাপাশি অনেকগুলো জায়গায় চলে গেছে, আমাদের কাছে আছে কিনা সেটা আমরা বলছি। কিন্তু সেই তদন্ত রিপোর্টের আলোকে যা হয় তা এখন হয়। বললাম এই কারণে যে আসলে যে যায় লঙ্কা সে হয় রাবণ। বিডিআরের এই ঘটনাটা কতটা পলিটিক্যাল এইটা তদন্ত রিপোর্টের মাধ্যমে পুরোপুরি পরিষ্কার হয়েছে। এবং যদি এক লাইনে বলি তাহলে বলতে হবে যে এই কর্মকাণ্ড যারা ঘটিয়েছেন তারা আসামি হননি। এই মামলা এই ঘটনায় যারা কুশীলব ছিলেন তারা আসামি হননি। যারা ফাইন্যান্সার ছিলেন তারা আসামি হননি। এবং যারা নিরীহ ছিলেন, যারা এই ঘটনার সাথে ছিলেন না, তারা আসামি হয়েছে বিভিন্ন মেয়াদে দুটো মামলায়। একটা হচ্ছে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে একটা অংশের সাজা হয়েছে, আরেকটি হচ্ছে হত্যা মামলায় একটি বড় অংশের সাজা হয়েছে। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই হত্যা মামলা যখন চার্জশিট দেয় তখন একটি কথা বলা ছিল যে হত্যা মামলায় এই আসামিদের মধ্যে 17 জনকে পাওয়া গেছে। স্পেসিফিক বলেছে, তদন্ত রিপোর্টে স্পেসিফিক বলেছে যে 17 জনকে পাওয়া গেছে যাদের ব্যাপারে এক্সক্লুসিভের এলিগেশন আছে। আমরা এই 17 জনকে অভিযুক্ত করে আলাদা একটি চার্জশিট দেব। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই হত্যা মামলায় যে সকল আসামি ছিলেন, আমরা একটা পর্যায়ে দেখলাম ওই 17টা 847-এ রূপান্তরিত হয়ে গেল। তার মানে বিভিন্ন মেয়াদে যারা হত্যা মামলা এসেছেন সকল আসামিরা এক্সক্লুসিভে চলে আসে। হত্যা মামলায় একটি রায় হইল, সেই রায় হাইকোর্ট ডিভিশনে আসলো, হাইকোর্ট ডিভিশনে একটি রায় হইল, কিছুটা অ্যাফার্ম হইল, কিছুটা সেট হইল। এটা অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। আর বিস্ফোরকের মামলায় ওই সকল আসামিরা একত্রে থাকার কারণে হত্যা মামলায় যারা খালাস পেলেন তারাও আর জামিন পেলেন। আমরা ছাত্র যুবকদের কাছে ঋণী যে তাদের এই পরিবর্তিত অবস্থার কারণে ইতিমধ্যেই যারা উভয় কোর্টে খালাস ছিলেন তারা সবাই জামিন পেয়েছে। খালাস পেয়েছেন ট্রায়াল কোর্টে এবং হাইকোর্টে, সবাই জামিন প্রাপ্ত হয়েছে। 10 বছর বা তারও নিচে যাদের কনভিকশন ছিল এদের মধ্যে ইতিমধ্যেই 114 জনকে ট্রায়াল কোর্ট জামিন দিয়েছে। এখন বাকি যারা আছে এই 10 বছর বা তাদের সাজা কম যাদের আছে এদের একটি বড় অংশ এখনও রয়ে গেছে। আমরা আশা করছি 26 তারিখে একটি ধার্য তারিখ আছে, এই তারিখে অথবা পরবর্তী তারিখগুলোতে 10 বছরের নিজে যাদের ওই কোর্টে যেটুকু জুরিডিকশন আছে ওই জুরিডিকশন বাকি অন্য সবাই জামিন পাবেন আমরা আশা করছি। এবং এই তদন্ত কমিশনের যে গঠিত হওয়ার যে প্রজ্ঞাপনটা ছিল সেখানেও তারা ক্যাটাগরিক্যালি তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই টার্মস রেফারেন্সের আলোকে তারা যে তদন্ত করেছে, আমি সৌভাগ্যবান যে ওই রিপোর্টটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। সেখানে আদ্যপান্ত যারা ছিলেন এই ঘটনা, যারা কুশীলব ছিলেন, যারা এই মামলার এই ঘটনার প্ল্যানার ছিলেন, যারা এই মামলায় আসামি হয়নি, যাদেরকে স্কিপ করা হয়েছে, তাদেরকে অভিযুক্ত করে ওই তদন্ত রিপোর্টটা হয়েছে। তার মানে হচ্ছে এই যে ওই তদন্ত রিপোর্টটা যদি আইনানুগভাবে চলে আসে তাহলে আমরা আশা করছি গোটা জাতির কাছে 25-26 ফেব্রুয়ারি 2009-এর যে ঘটনা এবং যারা ঘটিয়েছেন, যারা এই পরিকল্পনার সাথে ছিলেন, যারা এই ঘটনার সাথে ফিজিক্যালি ছিলেন, এদের সবার চরিত্র উন্মোচিত হবে এবং পুরো ঘটনাটা, সত্য ঘটনাটা এই আইন আদালতের মাধ্যমে সেদিন প্রকাশিত হবে। আমরা সেই দিনের অপেক্ষার জন্য আছি।